নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি বজবজ অঙ্গন নাট্য সংস্থার আয়োজনে যোগেশ মাইম একাডেমিতে আয়োজিত হয়ে গেল একটি জমজমাট নাট্য সন্ধ্যা। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। তুমি শুধু সত্য থেকো, ভক্তি দিও, মন্ত্র মানুষ, তুমি মানুষ হলো শক্তিমান, যন্ত্র হাঁটি মহুয়া গন্ধ একেবারে মমা হচ্ছে দুর্গার মতো তীব্র নেশাতুর, কিন্তু ভীষণ পবিত্র। যা তীব্র গন্ধ এখন তোমাকে পাগল করছে, কিন্তু ছোঁয়ার উপায় নেই। বাচ্চা বলো তো, আমি এক বোতল তোমার কোয়ার্টারে পৌঁছে দিয়েছি। আরে এগুলো বেজায় নেশা। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরেরও পার, তখন আবার যদি দেখা হয় তোমার কি মোমো, অথচ কি নির্মম, তাই না? একে তুমি কি বলবে শুভ? সিনেমা? নিছকই সমাপতন। আমিও বিস্মিত তোমাকে এখানে এভাবে দেখে। গাও না ভাই। कुछ अजीब थी ये शाम भी अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी करीब है। আমার যেটা ঠিক মনে হয়েছিল আমি সেটাই করছিলাম। আমাদের জন্যই একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা করছিলাম, সেটাও আমাদের দরকার ছিল। আমাদের ওই সন্তানের জন্যই দরকার ছিল। তুমি ভুলে যাচ্ছ নন্দা, তোমাকে একটা দুর্দান্ত কেরিয়ার, একটা নিশ্চিন্ত জীবন দেওয়ার জন্য তখন আমার সেটা দরকার ছিল। তুমি আমাকে যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু দাওনি শুভ। গ্র্যাজুয়েট, তারপর পুনে থেকে একটা ডিগ্রি আছে, একটু একটু লেখালেখি করার অভ্যাস আছে। তর্নিষ্ঠা চ্যাটার্জি, ফোন নম্বর লাগবে? না, হেডলাইন্স টুডেতে দ্য ডেড ড্রিমস এর রিভিউটা আপনার করা? হ্যাঁ। কেন? না, ওই আরেকটু পড়াশোনা করে লিখলে ভালো হতো। মানে নজর আছে, এটা লাগবে না। আব্দুল সব বেঁচে বাদল দেন, কিন্তু ইমান বেঁচে না। আমি মানুষের নিয়ত বুঝি, লাগলে বলবে পাঠিয়ে দেবে। সালাম। মাস্টারের না একবারে নজর ভালো, জানতে পারলে আর্কিভ দিয়ে ভয় দেখা। বড় তো তোমার মাস্টারকে এই স্টেশনের লাইনের সাথে বেঁধে রাখি। এসব কিছু করতে হবে না। আপনি আর আমি কেন আলাদা? আপনাকে মাস্টার হাত জোড়বো, আর আমার ভাই জোর করে হাত। চুপ করে থাকো কেন? ঘুরে দাঁড়িয়ে একটা চড় মারতে পারো না? আর বাড়িতে একটা বোন আছে, দুপুরে ওই স্কুলে খায়, রাতে বাড়িতে। আমার মেয়ে প্রাইভেট আশ্রমে থাকে, খরচ মাসে 4000। মাস্টার থাকলে তার আলাদা টাকা। আমার মার একবেলা আয়া যায়। আর ওই কোয়ার্টারের জন্য মাস্টারকে ঘন্টায় 200 টাকা রাখে। আমাকে ঘরে নিয়ে যাবি না? নাটকের মধ্যে যে বিষয়বস্তুটা সেটা অবশ্যই ভালো, অ্যাক্টিংটা আরেকটু বেটার হলে ভালো হতো। আর নাটকের মধ্যে যে ভালো বক্তব্যগুলো আছে সেগুলোকে রিয়েলাইজ করতে গেলে একটু যেন বাধা পাচ্ছি। একটা ভালো বক্তব্য বলে গেল, তারপরে ঘটনাটা এমন ঘটছে সেইটাকে রেজিস্টার হচ্ছে না দর্শকের কাছে। আদারওয়াইজ নাটকটা ভালো, খুব ভালো। বজবজ অঙ্গনের নতুন নাটক
নির্বাচিত দেখলাম আজ প্রথম শো। নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত সত্যি ভালো লেগেছে আমার। গল্পটি খুবই ভালো। যেহেতু এটা যোগেশ মাই, কোথাও যেন মনে হচ্ছে মঞ্চটা একটু ছোট। এছাড়া নাটকটি দ্বিতীয় শো বা তৃতীয় শো হলে আরো বেশি ভালো লাগবে। আমি দেখবো আরেকবার। নাটকটি খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। গল্পটা খুব ভালো এবং প্রত্যেকের অভিনয় অত্যন্ত ভালো, খুব ভালো হয়েছে। দর্শকদের ক্ষেত্রে বলি, অবশ্যই নাটকটি দেখুন। বজরঙ্গনের এই নতুন নাটকটি আবারও খুব শীঘ্রই হয়তো মঞ্চস্থ হবে, অবশ্যই দেখুন, আরো ভালো লাগবে হয়তো। তো মানে এর মধ্যে আর ভাবার কিছু, মানে যখন শেষ হলো, শেষ হয়েছে অনুভূতিটা তখন মানে আমার মনে হলো যে আমি নাটক দেখছিলাম। মানে সত্যি এত অসাধারণ সৃষ্টি করেছেন এরা। মানে এখনকার যে ধরনের নাটক দেখি সেই গতে বাঁধা নাটক এটা নয়, একটু অন্যরকমের আর কি। মনে হচ্ছে একটা কবিতা বা একটা জীবন থেকে উঠে আসা একটা কিছু। খুব ভালো লাগলো সাপ্তকী এবং তার পুরো টিমকে আমি সত্যি অভিনন্দন জানাচ্ছি মন থেকে। এরকম ভাবে ওরা এগিয়ে চলুক। অঙ্গন নাট্য সংস্থাকে আমাদের অভিনন্দন সকলের পক্ষ থেকে। বেশ মানে বাস্তব এবং এখনকার ব্যাপারটা তুলে ধরেছে। মনের ভিতর খুব কেমন যেন লাগে আমাদের বয়সী মানুষদের, আমাদের প্রজন্মের মানুষদের, যে আমরা কি করছি, কি করলাম। নমস্কার। এইমাত্র শেষ হলো বজবজ নাট্যাঙ্গনের প্রথম নাটক নির্বাসিত। খুব ভীষণ ভীষণ ভালো একটা নাটক। যেটা আমার মনে হলো সেটা হচ্ছে প্রত্যেকের কাছে নির্বাসিত। সেটা ফিল্ম স্টার হোক, রাজনীতিবিদ হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, দেহপ্রসারিণী হোক, ইভেন যে স্টেশন মাস্টার যিনি, সেও কিন্তু নিজের কাছ থেকে নিজে নির্বাসিত। প্রত্যেকে এইখানেই নাটকটার সার্থকতা। এবং সব থেকে বড় কথা, খুব মন ছোঁয়া নাটক। সারাক্ষণ আমরা নাটকটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা ঠিক বুঝতে পারলাম না কখন নাটকটা শেষ হয়ে গেছে, কারণ এই নাটক তো শেষ হওয়ার নয়। আমরা আমাদের মধ্যেই নিজেরাই হারিয়ে গেছিলাম। তো এইখান থেকে যতটা পেলাম, আমরা যতটা পেলাম এর সঙ্গে মানে আস্বাদন করে আমরা দ্বিতীয় নাটকের অপেক্ষায় রয়েছি। আবার দ্বিতীয় নাটকটা আমরা দেখব। খুব ভালো নাটক, ভীষণ ভীষণ ভালো লাগলো নির্বাসিত। আমি মনে করি এই নাটক বহুবার মঞ্চস্থ হওয়া উচিত। ঢিল ছুড়লে ছিটকে সেই কালো নোংরা জল গা ঘিনঘিনে। যে নদী সভ্যতা জন্ম দেয়, তুই তো সেই নদী। সভ্যতা সভ্যতার একেবারে সমাধি হয়ে গেছে তাত্ত্বী। এ তোমার মন গড়া এক অসার বিশ্বাস, এক স্থবির সংলাপ। আমি তাত্ত্বিক নই দিদি ভাই। হ্যাঁ, অভিজ্ঞতার ভান্ডার বলতে পারিস। তুই তো খরস্রোতা, সুর তোর তরঙ্গে, সেই সুর থেকে হত্যা করা যায়। মহাশূন্যতায় অনুভূতি এক বিরাট প্রশ্ন চিহ্ন। ওই দেখো দেখো, সন্ধ্যা নামছে। এক্ষুনি দিনের আলো অন্ধকারের ঘোমটা পড়ে নেবে। চুপটি করে ঘুমিয়ে থাকবে দিন, অন্ধকার আরো গাঢ় হবে। আকাশ জুড়ে ঝিকমিক করে তারা উঠবে। আমাদের ছেলেমেয়েরা ওই তারার আলো দেখে পথ খুঁজবে। ম্যাম তো এসব প্রশ্ন করেন না আমাকে। ঠিক আছে, আঘাত দিয়ে থাকলে আমি দুঃখিত। তোমাকে দেখে অস্থির মনে হলো তাই। আমাকে দেখে আপনার অনেক কিছুই মনে হতে পারে, তাই বলে অযাচিতভাবে জিজ্ঞাসা করবেন? আচ্ছা, আপনারা কেউ কি একজন মানুষকে তার নিজের মতো করে শান্তিতে থাকতে দিতে পারেন না? পারবেন আমার ভাগ্য বদলে দিতে? পারবেন না তো? এসব ঠুনকো সহানুভূতি কে চায় বলুন তো? ইঞ্জিনিয়ারকে দেখার পর থেকে মনে হচ্ছে আমার মানসিক সমস্যাটা বাড়বে। চারিদিকে কি শীতল বিষণ্ণতা। রিঞ্জিনির কথায় তুমি অপমানিত বোধ করেছো? না, রেঞ্জিন তো ঠিকই বলেছে। তাপানের কথায় কষ্ট পেও না। পাপান এমন ভাবে তোমাকে বলতে চাই না। দাদায় রিসার্চ পেপারস চুরি করে নিল ওই ফ্রড গবেষকা তার ছাত্রী। হ্যাঁ, চুরি করে নিল। বাবাজি তখন কিভাবে নিজেকে সামলেছে আমি জানি। সারা জীবন মুখ বুঝে শিক্ষকতা করেছে, কিন্তু কারো কাছে অসহিষ্ণু হয়ে একটা কথাও প্রকাশ করে। তুমি জানলে কি করে? বাবা বলেছে? না,
মা, তবে আমি যেটা জানি সেটা বাবা জানে। কীট পতঙ্গ পশু পাখি লুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের আমাদের প্রাচীন সভ্যতা সংস্কৃতি সব হারিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এই সমস্ত ব্যাপারে সচেতন। হ্যাঁ, কিন্তু সেই সবের সঙ্গে তোমার জানার কিছু করার ইচ্ছেটা আমি মেলাতে পারছি না। পৃথিবী ঘুরে ঘুরে এর মূল শিকড়টা খুঁজতে চাই, প্রান্তিক মানুষের সাথে কথা বলতে চাই, নিরাময়ের কথা, সচেতনতার কথা জানাতে চাই। আসলে তোমাকে কেন এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি তো এটাই বুঝতে পারছি না। বাবার মুখে দাদার কথাটা শুনে ইচ্ছাটা সিদ্ধান্তে পরিণত করলাম। আচ্ছা, ওই সাংবাদিক হলে কিন্তু ঝড় তুফান সমস্ত কিছু উপেক্ষা করে তোমাকে রাস্তায় থাকতে হবে এবং তুমি চিলি পনির পাবে না। তোমরা আমার উপর একটু ভরসা রাখো, আর কাল দাদাইকে কথাটা আমিই বলি। গুড নাইট। আমাদের মাথার ভেতরে কিছু নিউরো ট্রান্সমিটার আছে, সেখানে বা মাথার ভেতরে রাসায়নিক পদার্থের ঘাটতি বা ভারসাম্য নষ্ট হলে এরকম একটা হয়। এটা তোমার বায়োসাইকোসোশ্যাল বলে মনে হচ্ছে দাদাই? এটা প্যানিক অ্যাটাক। কতটুকু বয়স, অশান্তি, ভয়, উত্তেজনায় প্যানিক অ্যাটাক হয়েছে। আমাদের নতুন দিন শুরু হবে আজ থেকে। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে আমরা সবাই মিলে নতুন করে বাঁচবো দিদি ভাই, নতুন করে বাঁচবো। আনন্দ 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 মোহন একশিস। আমাদের অঙ্গন নাট্য সংস্থার নিজস্ব প্রযোজনা দুটো নাটক হলো। প্রথম নাটকটা নির্বাসিত, দ্বিতীয় নাটকটা স্বচ্ছতোয়া। প্রথম নাটকটা লেখা সাত্তকী সরকার, নির্দেশনাও সাত্তকী সরকার। দ্বিতীয় নাটকটা সুপর্ণা ভট্টাচার্যের লেখা, অসীম ভট্টাচার্যের নির্দেশনা। এখন এই সমাজে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু নিয়ে লড়াই করছে, জীবিকার জন্য, জীবনের জন্য। সেই লড়াইয়ের ধারাটা হয়তো অন্য, লড়াইয়ের পদ্ধতিটা হয়তো অন্য, লড়াইটাই হয়তো অন্য, কিন্তু লড়াইটা চালিয়েই যাচ্ছে। এই লড়াই বিভিন্ন মানুষের বিভিন্ন রকম লড়াই নিয়ে একটা কোলাজের মতো করে নির্বাসিত নাটকটা। আর দ্বিতীয় নাটকটা অনেকটা সহজ, নাটকেই বলা হয়েছে যে প্রকৃতি কিভাবে ধ্বংস হচ্ছে, এবং প্রকৃতি ধ্বংস হলে আমরাই তো থাকবো না। আমি যদি না থাকি মানুষও থাকবে না। পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে, অনেক জন্তু জানোয়ার বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারোর কোনো হলদেন নেই। এই তো কিছুদিন আগে আমরা গিয়েছিলাম বেড়াতে, গিয়ে দেখলাম পাহাড় কেটে কেটে রিসর্ট তৈরি হচ্ছে। দেখছি আর আমার ভুরু কোচকাচ্ছে, কি হচ্ছে, কিন্তু কি যন্ত্রণা কাকে বলবো, কে শুনবে আমার কথা? উল্টে পাহাড় থেকে হয়তো আমাকে ফেলে দেবে। সভ্যতার একটা নিদর্শন হিসেবে বলছে কি, যে পাহাড় কেটে কত কিলোমিটার টানেল দিয়ে রেল লাইন চলে যাবে, খুব ভালো কথা। উন্নয়ন দরকার। প্রকৃতিকে নষ্ট করে, প্রকৃতিকে ভেঙে এই উন্নয়ন, সেই উন্নয়নে কি লাভ? দুদিন পরে তো টানেল কানের পাহাড়টাই ধসে পড়বে। আজকে আমি একজন বিজ্ঞানের ছাত্র, আমি জানি আমি এইটাকে ভাঙবার জন্য ডিনামাইট চার্জ করব। ডিনামাইট চার্জ হয়তো এইটা ভাঙবে, ওখানে ক্ষতি হবে না, তার এফেক্ট পড়বে না, পড়বেই, সেইটাকে সামাল দেবে। ভারী অদ্ভুত লাগছে চারিদিকে এই পৃথিবীতে। আমরাই এর জন্য আমরাই দায়ী। আমরা দায়ী কেন? আমরা করছি না। হয়তো বলবে আমরা কি করছি? আমরা করছি না, কিন্তু করতে বাধাও দিচ্ছি না। করতে বাধা দিচ্ছি না এই কারণে ভয়, একটা তীব্র ভয় আমাদের চেপে বসেছে। এই সচেতনতা আনার জন্যই আমাদের এই নাটক, এবং আমরা নাটকে সবসময় একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। সেটা হয়তো কতখানি সফল হয়েছে দর্শকরাই বলতে পারবে, যারা দেখলে। চেষ্টা করে যাই আমরা। আজকে যোগেশ মাইমে আমাদের দুটি নাটক ছিল। প্রথমটি নির্বাসিত, তার প্রথম অভিনয়, এবং দ্বিতীয়টি স্বচ্ছতোয়া, তার দ্বিতীয় অভিনয়।
তো আমাদের যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে দর্শকের রেসপন্স। মানে এরকম বেশ কিছু দর্শক এসেছিলেন। ইদানিংকালে থিয়েটারে লোক হচ্ছে না বলে লোকজন যেটা বলছে সেটা যে ভুল, সেটা আজকে প্রমাণ হলো। অবভিয়াসলি আমাদেরও খুব ভালো লেগেছে। আমরা রিয়াকশনস গুলো এবার নেবো আর কি, তাদের কেমন লেগেছে। প্রাথমিক রিয়াকশনটাই মনে হলো যে নাটক দুটো ভালোই লেগেছে। তো এবার দেখি। আর এই স্বচ্ছতা নাটকটিতে আবার অভিনয় আছে ঠিক 10 দিনের মধ্যেই, 20 তারিখ আবার এই মঞ্চে আছে। নির্বাসিতর অভিনয়ের পরবর্তী দিন এখনো ঠিক হয়নি, তবে খুব শিগগিরই ঠিক করে ফেলবো। আশা রাখছি সেদিনও দর্শকরা আমাদের সঙ্গে থাকবেন, এবং আজকে যদি তাদের ভালো লেগে থাকে তারা আমাদের জানাবেন এবং অন্যদের জানাবেন। এটা থিয়েটারে সবার পক্ষে খুব আশার কথা। ভালো লেগেছে আমার প্রথম নাটকটার থেকে দ্বিতীয় নাটকটায়, যেহেতু বার্তাটা আরো সুপার ডাইরেকশন ইজ কনসার্ন ইজ নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড মানে সেকেন্ড নাটকটা আমার সব থেকে ভালো লেগেছে। আমার দুটোই খুব ভালো লেগেছে, এবং নির্দেশনা সবকিছুই, মানে অভিনয় সব, দুটো গল্প দুটো ভিন্ন রকম, কিন্তু খুব ভালো লেগেছে দুটোই। খুব ভালো। সুপর্ণাদির লেখা তো অত্যন্ত ভালো হয়, আর আজকালকার দিনে যেরকম সমাজের ব্যবস্থা চলছে সেখানে মানুষকে পজিটিভ ভাইবস দেয় এই নাটকগুলো। আর অসীমদার তো কথাই আলাদা, খুবই আন্তরিকভাবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে গাইডলাইন দিয়ে নাটক শেখান। খুবই ভালো ওনার নাটক দলের প্রত্যেকটা নাটক প্রোডাকশন। বেস্ট অফ লাক। নাটকটা দেখলাম, আমি বজবজ অঙ্গনের নাটক বরাবরই দেখি, সবসময় চেষ্টা করি দেখার। তো আমি শুরুর নাটকটাও দেখেছি, মানে প্রথম যে নাটকটা ছিল সেই নাটকটাও দেখেছি, আর সেকেন্ড যে নাটকটা ছিল সেই নাটকটাও দেখেছি। আমার দুটো নাটকই খুব ভালো লেগেছে। বিশেষ করে প্রথম নাটকটার কথা বলবো, মানে প্রথম নাটকটা আমার এখানে চিনিও, অনেকজনকেই চিনি ব্যক্তিগতভাবে। তো খুবই ভালো লেগেছে, জাস্ট এটুকুনি বলার। এবং আমি আবারও দেখতে আসবো, যতবার হবে ততবারই। থিয়েটারটা এভাবে বেঁচে থাকুক, এটুকুনি বলে। বজবজ অঙ্গন, ওদের আজ পর্যন্ত কোনো প্রোডাকশন আমি দেখিনি মানে দুর্দান্ত ছাড়া কিছু হয়েছে। একদম পরিষ্কার কথা, একদম ভেতর থেকে বলছি। শুধু ব্যক্তিগতভাবে মানুষগুলোর সাথে আমার খুব ভালো সম্পর্ক, ভালোবাসেন, স্নেহ করেন সেজন্য নয়, খুব সিরিয়াসলি বলছি। প্রোডাকশন নিট অ্যান্ড ক্লিন হয়, প্রত্যেকটি প্রোডাকশন হৃদয় ছুঁয়ে যায়, মস্তিষ্ক ছুঁয়ে যায়, দুটো একসঙ্গে ছুঁয়ে যায়। এটা কিন্তু এটা ডেডলি কম্বিনেশন। এটা কোনো দল ছোট কোনো দল বড় না বলেই বলছি, পার্টিকুলারলি এই একটি সংস্থা, এমন একটি নাটকের দল যে প্রত্যেকটি মানুষ আউটস্ট্যান্ডিংলি অভিনয় করেন, সাবজেক্ট অসাধারণ হয় প্রত্যেকটি, কোনটা ছেড়ে কোনটা বলবো কিছু বলার নেই। মানে প্রথম নাটকটা তো দেখে আমি জাস্ট মানে অনেকক্ষণ উঠতে পারছিলাম না চেয়ার ছেড়ে, তারপরে বাধ্য হলাম যেহেতু এটা গ্যাপ ছিল দ্বিতীয় নাটকের আগে। তো দ্বিতীয় নাটকটা অসম্ভব ভালো, কিন্তু কেন জানি না আমার প্রথম নাটকটির রেশ আমি এখনো কাটাতে পারছি না। ভীষণ ভীষণ প্রত্যেকের কাছে এটা পৌঁছানো উচিত, প্রত্যেকটি মানুষের কাছে। মানে আজকের এই অবক্ষয়ের যুগে এই যে প্রত্যেকটা মানুষকে আমরা ঠকাচ্ছি, মুখোশ পরে চলছে, দুটো নাটকেরই আজকে বোধহয় কোথাও গিয়ে একটা কমন ইস্যু একটা দাঁড়িয়েছে, যে আমরা ওই সকলেই না হাসতে ভুলে যাচ্ছি, বিষণ্ণ থাকছি, বা ওই খুব একটা মেকি কিছু ব্যাপার নিয়ে চলছি। তো এই যে একদম মানুষকে খুব নিরপেক্ষভাবে, নিঃস্বার্থভাবে হাত ধরা, প্রত্যেকের পাশে এগিয়ে যাওয়া, সহমর্মিতা, এই জায়গাটা বোধহয় খুব একটা কমন একটা জায়গা। অদ্ভুত ভাবে হয়তো অবচেতনেই ওদের তৈরি হয়ে গেছে, তৈরি করে দিয়েছেন ওরা, যে অদ্ভুত ভাবে এই জিনিসটা তৈরি হয়েছে। ভীষণ ভীষণ ভালো লাগলো। আমি খুব মানে বুঝতেই পারছো যে খুব একটু অসংলগ্ন কথা বলে ফেলছি, মানে আমি খুব নিজে মুভড হয়ে গেছি আর কি। মানে বাইট দিতে গেলে যেটা ভেবেচিন্তে দিতে হয় সেই অবস্থাটা আমি নেই, আমি একটুখানি নিজেই মানে মস্তিষ্ক দিয়ে কথা বলতে পারছি না, একটু হৃদয় দিয়ে বলে ফেলছি। এটা হোক, ভীষণ ভীষণ ভাবে হোক, দুটো প্রযোজনাই ভালো হোক, আরো বেশি করে শো হোক, মঞ্চায়ন হোক। প্রথম নাটকটার মধ্যে আজকে প্রথম শো, আর দ্বিতীয়টির দ্বিতীয় শো হোক, এটা হোক। ভীষণ ভালো। শুভেচ্ছা রইল বজবজ অঙ্গনের প্রত্যেকের প্রতি, সুপর্ণাদি, অসীমদা, সাত্তকী, দীপঙ্করদা, আরো যারা আছেন, এই মুহূর্তে হয়তো প্রত্যেকের নাম বলে উঠতে পারছি না। ভীষণ ভাবে হোক শো।